একদিকে সিলেট নগরীতে বিরাজ করছে সুপেয় পানি সংকট, অন্যদিকে বিল আদায় নিয়ে গলদঘর্ম নগর কর্তৃপক্ষ। নগরবাসীর চাহিদার অর্ধেক সুপেয় পানি সরবরাহ করছে সিলেট সিটি কর্পোরেশন, আর গ্রাহকরাও পানির বিল পরিশোধ নিয়ে বছরের পর বছর গড়িমসি করে যাচ্ছেন। এতে গ্রাহকদের কাছে সিসিকের পানির বকেয়া বিল জমেছে প্রায় 16 কোটি টাকা। পানির দাবিতে নগরীর বিভিন্ন স্থানে প্রায় বিক্ষোভ করতে হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে অভিযান চালিয়ে যাচ্ছে সিসিক। অবৈধ সংযোগ বন্ধ ও গ্রাহকরা বকেয়া বিল পরিশোধ করলে পানি সংকট অনেকটা কেটে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন সিসিকের পানি শাখার কর্মকর্তারা। সিসিক সূত্র জানায়, সিলেট মহানগরীতে পানির বৈধ সংযোগ রয়েছে প্রায় 17,000। এর বাইরে 4 থেকে 5,000 অবৈধ সংযোগ রয়েছে। বৈধ সংযোগধারীদের কেউ কেউ আবার অনুমোদিত আকারের চেয়ে বড় পাইপ ও মোটর দিয়ে পানি উত্তোলন করছেন। ফলে অবৈধ সংযোগ ও বৈধ গ্রাহকদের অবৈধ কার্যক্রমে পানি সংকট আরও প্রকট হয়েছে। সিসিকের পানি সূত্র জানায়, সিলেট নগরীতে বৈধ গ্রাহকদের প্রতিদিনের চাহিদা প্রায় 4 কোটি লিটার পানি, আর প্রতিদিন সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে 4.5 থেকে 5 লাখ লিটার। কিন্তু অবৈধ গ্রাহকদের কারণে বৈধ গ্রাহকদের চাহিদার চেয়ে বেশি পানি সরবরাহ করেও কুলকিনারা পাচ্ছে না সিসিক। সিসিকের পানি শাখার নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, অবৈধ পন্থায় যেভাবে পানি ব্যবহার হচ্ছে তাতে নগরবাসীর চাহিদা মেটাতে প্রতিদিন প্রয়োজন অন্তত 8 কোটি লিটার। এত বিপুল পরিমাণ পানি সরবরাহ সিসিকের পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, গত জুলাই মাস পর্যন্ত গ্রাহকদের কাছে পানির বিল পাওনা ছিল প্রায় 16 কোটি টাকা। অনেক গ্রাহক নিয়মিত পানি ব্যবহার করলেও বিল দিতে তাদের অনাগ্রহ। সিলেট মহানগরীতে বর্তমানে আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ব্যাসের লাইনে বিল 300 টাকা, পৌনে 1 ইঞ্চি লাইনে বিল 600 টাকা এবং 1 ইঞ্চি লাইনে 1200 টাকা বিল নির্ধারণ করেছে সিসিক। সিসিকের পানি শাখার নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানান, পানির অবৈধ ব্যবহার বন্ধ করা গেলে সুপেয় পানির সংকট অনেকটা কমে আসবে। গ্রাহকরা বকেয়া বিল পরিশোধ করলে সিসিকের পক্ষে পানি সরবরাহ কার্যক্রম আরও সহজ হতো। কিন্তু বারবার নোটিশের পরও অনেক গ্রাহক বিল পরিশোধ করছেন না, যে কারণে 16 কোটি টাকার উপরে বিল বকেয়া জমেছে। তাই পানির অবৈধ ব্যবহার বন্ধে অভিযান শুরু হয়েছে। এদিকে সিলেট মহানগরীর ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে সুরমা নদীর পাড়ে কুশিঘাটে 135 কোটি টাকা ব্যয়ে একটি শোধনাগার স্থাপন করা হয়েছে। ওই শোধনাগারের 2টি ইউনিট থেকে প্রতিদিন প্রায় 1.5 কোটি লিটার পানি সরবরাহ করছে সিসিক। এছাড়া 42টি উৎপাদক নলকূপ দিয়ে সরবরাহ করা হচ্ছে আরও 3 কোটি থেকে 3.5 কোটি লিটার পানি। সংকট নিরসনে 2015 সালে সিসিক শহরতলির সারি নদী থেকে পানি উত্তোলনের একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি 2 দফা মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনও তা অনুমোদন পায়নি। ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন সারি নদী থেকে কমপক্ষে আরও 5 কোটি লিটার পানি সরবরাহ করা যেতে বলে ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন সারি নদী থেকে কমপক্ষে আরও 5 কোটি লিটার পানি সরবরাহ করা যেতে পারে বলে জানিয়েছেন প্রকৌশলী আলী আকবর। পানির লাইনের মোট বকেয়া পরিমাণটা হলেও এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রায় 17.5 কোটি টাকা বকেয়া আছে এখন পর্যন্ত। আর আমাদের তো হাফ ইঞ্চি আর 3/4 ইঞ্চি লাইন, এক্ষেত্রে আবার আবাসিক বাণিজ্যিক 2 ধরনের আছে। হাফ ইঞ্চি লাইনের জন্য আমাদের 200 টাকা ছিল, সেটা 300 টাকা